আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের জন্য আমার বাংলা ভাষা ব্যাকরণের আলোচ্য বিষয়। আমি আজকে আলোচনা করব পরিচ্ছেদ 21 এর ক্রিয়া অংশ থেকে। বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে বা হয় তা কোন পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তর হবে ক্রিয়া। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? উত্তর হবে বিভক্তি। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? উত্তর হবে বিভক্তি। ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কি ভেদে? উত্তর পুরুষ ও কাল ভেদে। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? রাতের বেলা আকাশে চাঁদ উঠে। রাতের বেলা আকাশে চাঁদ উঠে কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? শর্তভূত ভাবে। এটা অন্যভাবে হতে পারে। অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হতে পারে? 3 ধরনের। শর্তভূত ভাবে। অন্যকে দিয়ে করা বোঝালে নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? লতা ঘুমায়। লতা ঘুমায় যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা অকর্মক। অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? উত্তর হবে প্রযোজক ক্রিয়া। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলা হয়? উত্তর যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এগিয়ে চলা। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উত্তর এগিয়ে চলা। নিচের কোন বাক্যে ধন্যাত্মক নাম ক্রিয়ার ব্যবহার হয়েছে? পাখিটা ছট ফটাচ্ছে। পাখিটা ছট ফটাচ্ছে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।